শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো, সুস্থ আছো। বীরভূম জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি দৈবকী তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা। আর বড়দেরকে প্রণাম করে আজকের ভিডিওটি শুরু করছি। আর আজকে প্রথমবার আমি শ্বশুরবাড়িতে সত্যনারায়ণের পুজো দিচ্ছি, মানে বিয়ের পর থেকে না আমি আর কি পুজোই দিই আমাদের বাড়িতে সত্যনারায়ণের। তো যাই হোক, তোমরা এভাবে আমার পাশে থেকেও আমাকে আশীর্বাদ করো, আমি যেন মানে আমার সংসারটাকে আগলে রাখতে পারি, আরও পুজো দিতে পারি। আর আজকে ভোর ভোর উঠে সমস্ত কাজ সেরে স্নান করে নিয়েছে, অনেকক্ষণ হয়ে গেছে। আর স্নান করে পুজোর জোগাড় যন্ত্রও করা শুরু করে দিয়েছি। ঠাকুরের বাসনগুলো সমস্ত ধুয়ে নিয়ে এলাম, সিংহাসন মোছামুছি এগুলো করেছি। আর দিদি দেখো এদিকে রান্না বান্নাও বসিয়ে দিয়েছি। দিদি এসে তাড়াতাড়ি রান্নাটা করে নিই, ঠাকুরমশাই আসবে তখন পুজো টুজো করা যাবে। আর দিদি তো পুজো করতে পারবে না আর কি, দেখতে পারবে। তো সেই জন্য সকাল সকাল দিদি রান্না বসিয়েছে। আর এদিকে আমি এখন আলপনা দেবো। তো যাই হোক, এখন থেকে ব্লগটা শুরু করলাম, তোমরা ফুল ব্লগটি দেখতে থাকো, আশা করছি খুব খুব ভালো লাগবে। আর এই যে দেখো গেটে গাঁদা ফুল আর আম পাতা দেওয়া হয়েছে, এগুলো রুদ্র বাবা প্রত্যেকটা গেটে জানো তো দিয়েছে, মানে সুতো দিয়ে আগে ঠিক করে নিয়েছিল, তারপরে রুদ্র বাবা নিজের হাতে এগুলো সব দরজায় দরজায় লাগিয়ে দিয়েছে। পুজো বলে এটা করা হয়েছে। ওই দিকটাই আছে দিদি রান্না বান্না বলতে, এদিকে দিদি রান্না বান্না শেষের দিকে, সকালবেলায় কাপড় ছেড়ে রান্না বসিয়েছিল। দিদি এখন স্নান করতে যাবে। আর কি রান্না হলো দিদি? টমেটো সেদ্ধ, তারপর একটা সবজি তরকারি হলো কুমড়ো দিয়ে, পটল দিয়ে, কালকে তো কুমড়ো নিয়ে এসেছিলাম, বেগুন টেগুন দিয়ে, ছোলা দিয়ে, আর পটল আলুর রসা। পটল আলুর রসা, টমেটো সিদ্ধ আর ওই সব রকম সবজি দিয়ে একটা সবজি তরকারি। এই হচ্ছে আজকে রান্না বান্না। আর আজকে তো নিরামিষ হয়েছে পুজো বলে। তো চলো ওদিকে আমি পুজোর আরো যেগুলো বাকি আছে কাজগুলো করে নিই। আর এই যে সব পুজোর হাট বাজার কালকে যেগুলো করে নিয়ে এসেছিলাম এখানে রাখা আছে, কিছু ওই ব্যাগে আছে। আর এই যে আমি খড়িমাটি ভেজাতে দিয়েছি আলপনা দেবো বলে, একটু ভিজুক। আর এদিকে সব আমি ঠিকঠাক করে নিই। আর বাড়িতে হরিনাম হবে আর কি সন্ধ্যেবেলা, তো সেই জন্য আমাদের বাড়িতে তো গোপাল আছে, গোপালকে নিয়ে আসবো। তো সেই জন্য দেখো গোপালের জন্য জামা নিয়ে আসা হয়েছে। দুটো গোপাল আছে, দুটো গোপালের জন্য দুটো জামা নিয়ে আসা হয়েছে। আর নতুন আগে থালা আর গ্লাস নিয়ে এসেছি, কারণ বলে নাকি যে গোপাল কারো বাড়িতে এলে নতুন থালা গ্লাসে দিতে হয়, সেই জন্য নতুন থালা গ্লাসে নিচ্ছি। আর এই যে গাঁদা ফুলের চেন নিয়ে আসা হয়েছে। ফুল তো একদম অমিল, মানে গাঁদা ফুলের চেন পাচ্ছিলামই না বাজারে, জানো অনেক খুঁজে খুঁজে পাওয়া গেছে, অনেক দাম নিয়েছে, 25 টাকা চেন নিয়েছে। তো যাই হোক, এই যে নিয়ে আসা হয়েছে। তো এই হচ্ছে বাজার। চলো এখন আমি আলপনাটা দিই, ঠাকুরমশাই চলে আসবে, নইলে বেশি আর দেরি নেই। 9টার সময় টাইম দেওয়া আছে, আর এখন ওই 8টা 15 মতো বাজে। খড়িমাটিটা সুন্দরভাবে ভিজে গেছে, তারপরে দেখো আমি আলপনা দিতে শুরু করলাম। আর রুদ্র বাবাকে পাঠালাম বেলপাতা আনার জন্য। ও একবার ওই পাড়ার দিকে গেছিল, আমের পাতা নিয়ে এসেছিল, তারপরে ওই যে আমের শাখা নিয়ে এসেছিল, কিন্তু বেলপাতাটা নিয়ে আসেনি তখন। তাই বললাম যাও, দেরি করো না, বেলপাতাটা নিয়ে এসো। আর অনেক খুঁজে খুঁজে বেলপাতা আনতে হয় জানো, ভালো বেলপাতাই পাওয়া যায় না। আর পুজোতে তো ওই ছেঁড়া ফাটা দিলে হবে না, ভালো দিতে হবে, সেই জন্য অনেক খুঁজে খুঁজে সময় ধরে বেলপাতাগুলো আনতে হবে। তো চলো এখান থেকে শুরু করলাম আজকে দেওয়া, মাছ উঠোন থেকে, তারপরে বাকি সব জায়গায় দিয়ে দেবো। আর আজকে একটু বেশি দিতে হবে, অন্যদিন কি হয় মানে অল্প অল্প দেওয়া হয়, আর আজকে একটু বেশি করে বড় বড় ফুল দিতে হবে, তবে না দেখতে ভালো লাগবে। আর আজকে একটু পুজো টুজো হবে, মানুষজন আসবে, একটু ভালোভাবে দেওয়ার চেষ্টা করব সময় নিয়ে। আর বেশ ভালো লাগছে এই পুজোর দিনে সবাই একসাথে মিলেমিশে আর কি কাজগুলো করে নিচ্ছি। আর ওয়েদারটাও আজকে ভালো, জানো তো কি সুন্দর আবহাওয়া, রোদ নেই, মানে হালকা হালকা মেঘলা, তবে গরম আছে, রোদটা নেই। আর যদি খুব রোদ থাকতো এখানে বসে কিন্তু এতক্ষণ আমি তোমাদের সাথে কথা বলে বলে আলপনা দিতে পারতাম না। তো যাই হোক, চলো এখানে দেয়া হলো, এবার বাকি জায়গাগুলো দিয়ে ফেলি তাড়াতাড়ি। বাইরে সব জায়গায় আলপনা দেওয়া শেষ করে ঘরে এসেছিলাম, আর দেখো ঠাকুর ঘরেও আলপনা দেওয়া শুরু করেছি। অনেকটা দেওয়া হয়ে গেছে, খুব সুন্দর লাগছে দেখতে বলো। তো এভাবে আমি কখনো দিইনি জানো তো, আজকেই মানে এত বড় একটা আলপনা দিলাম, আমি ভাবিনি যে ভালো লাগবে, সত্যি শুকিয়ে যাওয়ার পর বেশ ভালো লাগছে। তোমাদের আলপনাটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। আলপনা দেওয়ার পর আলপনাটা শুকিয়ে গেছিলো, ওই যে টেবিল ফ্যানটা লাগিয়ে দিয়েছিলাম, তারপরে ফলগুলো কাটতে শুরু করেছিলাম। এই যে দেখো বড় একটা থালার মধ্যে ফলগুলো কেটে নিয়েছি, এখন মিষ্টিটা দিয়ে দিচ্ছি। আমাদের সব কিছু ঠিকঠাক করা হয়ে গেছে, আর এদিকে পুরোহিত মশাইও চলে এসেছেন। তো চলো তোমাদের আশীর্বাদ নিয়ে আজকের পুজোটা শুরু করি। ওম
পুজো শুরু হয়ে গেছে আর আমার মনের মধ্যে কি যে শান্তি হচ্ছে তোমাদেরকে বলে বোঝানোর নয় গো। সত্যি আজকে আমি খুব খুশি, খুব ভালো লাগছে। তবে আমার খুব চিন্তা ছিল পুজো হওয়ার আগে যে সব কিছু ঠিকঠাক মতো হবে নাকি, সব কিছু আনতে পেরেছি নাকি, কোনো কিছু কম পড়ে যাবে না তো, এটা নিয়ে খুব চিন্তা ছিল। তো ঠাকুরমশাই পুজোয় বসেছেন, ঠাকুরমশাই বলল সব কিছু ঠিকই আছে, পুজোয় যা যা লাগবে এখানে সব কিছুই আছে। আর কি বলো তো, অনেক জায়গাতেই পুজোতে দেখেছি যে কিছু না কিছু ভুল হয়ই, আর আমার সেটাই আর কি চিন্তা ছিল। আর তাছাড়া আমি নিজে হাতে না একা একা কোনো দিন পুজোর জোগাড় যন্ত্র করিনি, করেছি বটে, তবে ওই সঙ্গে সাথে আর কি ছিল। আর মা বাবাকে আমি অনেকবার আগে জিজ্ঞাসা করেছি কি কি লাগবে না লাগবে, সব কিছু জিজ্ঞাসা করে বাজার থেকে নিয়ে এসেছিলাম। তো দেখো ঠাকুরমশাই বললো আয়োজন খুব ভালো হয়েছে, সব কিছু ঠিকঠাক আছে। আর এদিকে দেখো আবার ওই দিকটায় গিয়ে বসেছিলাম, আর ধূপকাঠি প্রথমে ধরিয়ে দিয়েছিলাম, সেটা প্রায় আর কি শেষের দিকে, সেই জন্য আবার কয়েকটা ধূপকাঠি ধরিয়ে নিলাম। দিয়ে এখন দেখো ধূপাচির ওখানটায় গুজে দিচ্ছি। আর কি হয়েছে জানো, এই যে পুজোটা করা হচ্ছে এটা তো আমাদের সংসারে মঙ্গলের জন্যই করা হচ্ছে বাড়িতে পুজোটা। ঠাকুরমশাই জিজ্ঞাসা করলেন যে কার নামে পুজো হবে, তো আমি ভাবলাম আমাদের তো গুরুজন বলতে মা বাবাই আছে, মা নইলে বাবা, ওদের নামে আর কি পুজোটা করা যাবে। তো বাবা এখানেই বসেছিল, বাবা বলল যে বৌমার নামে পুজোটা দেওয়ার জন্য। ঠাকুরমশাইকে বাবা নিজে বলল বৌমার নামে পুজোটা হবে, তো সেই জন্য আমার নামেই বাড়ির পুজোটা করা হলো। এদিকে পুজো দেখো শেষ হয়ে গেছে, এখন আরতি হচ্ছে। তো প্রথমে এই যে একাবি দিয়ে আরতি করা হচ্ছে, তারপরে এক এক করে আর কি ঠাকুরমশাইরা যেভাবে আরতি করেন সেভাবে এক এক করে আরতি করা হবে। তো এদিকে থালাটা নামিয়ে দিল, আরতি করা হয়ে গেল। আমি একটু দেখো তাপ নিয়ে নিচ্ছি, বাইরে অনেকেই বসে আছে, এখন বাইরে নিয়ে গিয়ে সবাইকে তাপ দিয়ে দেব। এদিকে জানো রুদ্র সোনাটা কোথায় চলে গেছে, ওকে যে একটু তাপ দেব বাড়িতে থাকছেই না। মানে আমি এদিকে ব্যস্ত আছি, ও একটু ওই কাকাদের ওইদিকে ওই বন্ধুগুলো এসছে, ওদের সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। এই যে আমাদের একটা ঠাকমা এসছে, ঠাকমাকেও দিয়ে দিলাম। আর কাকা ছিল, দিদি, মা সবাই ছিল, সবাই আগুনের তাপ নিয়ে নিল। এখন আরতি চলছে, সেই জন্য সবাই বাইরে দাঁড়িয়ে আছে। আর এই যে রুদ্রসোনাকে দেখো, ও বন্ধুদেরকে নিয়েই ব্যস্ত, মানে আসছে আর যাচ্ছে, এলো এসে ঠাকুরকে প্রণাম করলো আর জামাটা খুলে দিয়ে চলে গেল। তো এদিকে ঘরের পুজো হয়ে গেছে, তাই ঠাকুরমশাই বললো এবারে তুলসী মন্দিরে পুজো হবে, তাই তুলসী মন্দিরের এখানে পুজো করে দিচ্ছি। আমাকে বলল তুমি ফুলের সাজিটা আর ওই প্রসাদের থালাটা নিয়ে চলো। তো আমি ওই দুটো নিয়ে এসেছি আর সিঁদুর নিয়ে এসেছি, আর ঠাকুরমশাই পুজো করে দিচ্ছেন। ওই কখন থেকে ছেলেগুলো বসে আছে গো, প্রসাদ খাবো বলে? কতক্ষণ ধরে পুজো হলো বলো? হ্যাঁ বাচ্চাগুলোকে আগে প্রসাদ দেওয়া হলো, ওরা খাচ্ছে। তারপরে তোমরা তো জানোই আমাদের গরু আছে, তাই এই যে আমাদের লালির জন্য প্রসাদ নিয়ে চলে এলাম। একটা প্লেটে করে নিয়ে এসেছি, কাগজের প্লেট, সেই জন্য আমি ধরে আছি, নিচে রাখলে প্লেটটাও খেয়ে নেবে। তো যাই হোক চলো, বড়দেরকে এবার প্রসাদ দিতে হবে। হাত ধুলাম, এসে দেখো সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি। আরও অনেকেই এসছিল, তাদেরকেও দিয়েছি, তারা বাড়ি নিয়ে চলে গেছে। আর আমিও এখন প্রসাদ নিয়ে খেয়ে নিচ্ছি। বন্ধুরা, এইমাত্র পুজো শেষ হলো, আর পুজোটা খুব সুন্দরভাবে হয়েছে। আর এই পুজো হওয়ার পর মনের ভিতরে কি আনন্দ লাগছে, কি শান্তি লাগছে, কি বলবো তোমাদেরকে। তো একটু প্রসাদ জল খেলাম, খেয়ে এখানে বসে আছি। আর এই যে দেখো আমার আঁচলে আর কি বাঁধা আছে পুষ্প, এটা বলেছে আমাদের যেটা আর কি মেন দরজায় লাল কাপড় দিয়ে বেঁধে রাখতে বলেছে। তো পুষ্পটা বাঁধবো এবারে আমি, নইলে আর কি বিছানায় টিছানায় ছিকে যেতে পারে। আর এখনো অনেক কাজ বাকি আছে জানো তো, কারণ কি বলতো রাত্রে তো হরিনাম সংকীর্তন হবে, আর তারা তো আমাদের বাড়িতে আসবে, তাদেরকে তো কিছু খাওয়াতে হবে, ওই খাবারের আর কি ব্যবস্থা করতে হবে। আর ওদের খাবারে থাকছে ফল, থাকছে লুচি, তারপরে বোঁদে থাকছে, পায়েস করতে হবে, এইসবগুলোই করবো। আর এইসবগুলো আর কি রাত্রের জন্য আয়োজন করা হচ্ছে। আর দ্বিতীয় দিকে বোঁদেটা বোধহয় করেই ফেললো,
মানে আমি এদিকে পুজোর দিকে ব্যস্ত, আজকে দিদি রান্না বান্নার দিকে ব্যস্ত। সকালে রান্না করেছে, এখন আবার ওই সমস্তগুলো করছে। চলো দিদির কতদূর কি হলো তোমাদেরকে বললাম না যে দিদি বোঁদে করছে, তো দেখো রসটা একটু আগেই করেছিল, হালকা একটু ঠান্ডা করে নিয়েছে, তারপরে ওই যে তেলে নাড়া বোঁদেগুলো দিয়ে দিয়েছে। খুব গরম রসে দিলে হবে না, তাহলে গলে গলে যাবে, সেই জন্য একটু হালকা ঠান্ডা করে দিতে হয়। দেখো এখন নাড়াচাড়া করে দিচ্ছে যাতে সবগুলোতে রস নেয়। আর এইদিকে দেখো এই যে এটা তোমাদেরকে বলা হয়নি, ছোলা ভেজানো ছিল, সেগুলো সিদ্ধ করা হয়েছে লবণ দিয়ে, এখন তেল দিয়ে ভাজা হচ্ছে। আর এই ভাজাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এটা হচ্ছে প্রসাদের মেন জিনিস, আমাদের এখানে হরিনামে জল খাওয়ালেই এই প্রসাদ দেয়া হয়। সবকিছু গোটাগুটি করলাম, তারপরে খেতে বসে পড়লাম। আর আজকে তো রুদ্র বাবাকে একবারও দেখানো হয়নি। এই যে দেখো রুদ্র বাবা, ও জানো তো আজকে অনেক কাজ করেছে, কাজে খুব ব্যস্ত ছিল, সেই জন্য দেখানো হয়নি। আর আজকে রান্না হয়েছিল সবজি দিয়ে একটা তরকারি, ছোলা দেওয়া ছিল, ছোলা ভেজা দেওয়া ছিল, আর এই যে আছে টমেটো সিদ্ধ, আলু পটলের রসা, এইসব রান্না হয়েছে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, আমরা দুজনে দেখা এখন খেতে বসেছি। খাওয়া দাওয়া করে একটুখানি আর কি রেস্ট নেবো, বেশিক্ষণ নয়, একটু গাটা গড়া দেবো, কারণ ভোর ভোর উঠেছি। তারপরে লুচি ভাজতে শুরু করবো। সবকিছু রেডি আছে, শুধু লুচিটা পায়েসটা করলেই হবে, আর ফলগুলো তখন আর কি সন্ধ্যেবেলায় কাটবো নাকি। তো চলো তাহলে খাওয়া দাওয়া করে নি। দুই ননদকে কাজে লাগিয়ে আমি কেমন বসে আছি দেখো। এই ননদকে দিয়েছি মালা গাঁথার জন্য, এই যে ফুলগুলো এনে দেওয়া হলো, মালা গাচ্ছে বসে বসে, মালা লাগবে 5-6টা। ওই যে কীর্তন হবে, ওই খোল বাজাবে যে তাদেরকে লাগবে, তারপরে আরো লাগবে আর কি। আর ওইদিকে দেখো ওই ননদ আমার ঝাড় দিচ্ছে উঠোনগুলো। আর আকাশের অবস্থা এদিকে ভালো নয়, একটু একটু মেঘ লেগে গেল, জানি না কি হবে, বৃষ্টি আসবে নাকি। আর আমি বললাম না আমি বসে আছি, না গো না, আমি বসে নাই, আমার বসে থাকার জো নাই। আমি এখন কাপড়টা ছাড়বো গা, কাপড় ছেড়ে আমি আটা মাখতে শুরু করব। আর এখন থেকে শুরু না করলে পরে মানে একটু পরে করতাম আর একটু, তবে ওই যে মেঘের অবস্থা ভালো নয়। আর আমার উনুন তো তোমরা জানোই, টিপটাপ টিপটাপ বৃষ্টি পড়বে ফুটো দিয়ে, সেই জন্য এখন থেকে একদম করে রাখবো সবকিছু। বৃষ্টি আসার আগে লুচি ফুচি ভেজে কমপ্লিট নাকি বৃষ্টি। তা তুমি করো একা, আমি আটাটা মাখি। কাপড়টা ছেড়ে নাইটিটা পরলাম, আর অনেকগুলো আটা মাখতে হবে, সেই জন্য কাকিমাকেও ডেকে পাঠালাম। কাকিমা আর আমি দুজনে দেখো আটা মেখে নিচ্ছি। তো অনেকক্ষণ লাগবে আটাগুলো মাখতে, আমার প্রায় মাখা হয়ে গেছে, আমি লেচি কাটতে শুরু করেছি, আর কাকিমা এদিকে আটাটা মেখে নিচ্ছে। তো চলো আটাগুলো মাখা শেষ করে লুচিগুলো করতে শুরু করে দিই। আমাদের আটা মাখা হয়ে গেছে, আর মা ঘুমাচ্ছিল, এইমাত্র ঘুম থেকে উঠলো। আর ঘুম থেকে উঠে বলছে তোমরা বাইরে সবাই আছো, আমাকেও বাইরে নিয়ে চলো, বাইরে বসবো। তাই মাকে দেখো এখানে এনে বসানো হয়েছে। আর মা বাবা তো দুজনে আমাদের গার্জেন, আর দুজন না খুব খুব খুশি আজকে বাড়িতে পুজো হয়েছে বলে। আর মায়ের মুখে তোমরা শুনে নাও যে মা কতটা খুশি। মা কতটা খুশি আপনি? ভালো ভালো, অনেক খুশি, মা খুব খুশি। চলো আর দেরি করবো না, লুচিগুলো ভাজতে হবে। দেখো বৃষ্টি পড়ছে আবার টিপটপ টিপটপ, বললাম না মেঘের অবস্থা ভালো না, মেঘ করেছে, হালকা হালকা বৃষ্টি পড়তে শুরু করেছে। মাকে এখানে রাখা যাবে না, ঘরে রেখে আসতে হবে, তারপর উনুন ধরাবো। আজকে রুদ্রসোনাকে মনে হয় দেখানোই হয়নি। এই যে রুদ্রসোনা আজকে সারাদিন ব্যস্ত ছিল, বন্ধুদের সঙ্গে খেলা করছিল। উনুন ধরিয়ে দিয়েছি, আর উনুন ধরিয়ে লুচি ভাজা শুরু করে দিয়েছি। এই দেখো কেমন ফুলকো ফুলকো লুচি হচ্ছে দেখো। আর বৃষ্টি লুচি বেলে দিচ্ছে, আর দিদি গেল বোতলগুলোতে জল ভরতে। আজকে যেন সব বোতল ফাঁকা আছে। আর একদিকে দেখো পায়েস বসিয়ে দিয়েছে, আজকে আর গ্যাসে পায়েস করলাম না, দেখলাম লুচি যখন ভাজবো একদিকটায় তো আঁচ পাবেই, তো ওই দিকটাতে পায়েস করবো। আর এই যে হাঁড়িতে এদিকে পায়েস হচ্ছে, আর এদিকে লুচি ভাজছি। তো অনেকগুলো লুচি ভাজতে হবে, চলো এক এক করে লুচিগুলো ভেজে নিই, নাহলে অনেক দেরি হয়ে যাবে। আর সন্ধ্যা হওয়া মাত্রই কিন্তু হরিনামের দল চলে আসবে। ওদিকে লুচি পায়েস করতে করতে প্রায় সন্ধ্যা হয়ে গেছিল। তো আমি আর একবার গা ধুয়ে নিয়েছি, তারপরে দেখো এই যে পুজো করা শাড়িটা পরে নিয়েছি, আর সন্ধ্যাবাতি দিয়ে দিয়েছি, দিয়ে আবার ফল কাটা শুরু করেছি। কারণ ওই যে সন্ধ্যেবেলায় হরিনাম সংকীর্তন হবে, তো তার জন্যই ফল কেটে নিচ্ছি। দিনে যেমন ফল কেটেছিলাম ওভাবেই এই যে বড় থালাটা দেখছো, ওই থালাটার এক থালা ফল কেটে নেব। আর ওই যে সব জিনিসপত্রগুলো ওখানটায় রাখা আছে আর কি, যেগুলো বানানো হয়েছে প্রসাদ হিসেবে দেওয়ার জন্য। তো চলো ফলগুলো কেটে নিই, একটু পরে কিন্তু হরিনামের দল চলে আসবে। আমার ফলগুলো কাটা হয়ে গেছে, আর এদিকে হরিনাম সংকীর্তনের দল চলেও এসছে।
আর আমি তো যে কাকিমাদের বাড়িতে গোপাল ছিল কাকিমাকে বলে এসেছিলাম যে গোপালকেও নিয়ে যাবেন। তো দেখো গোপালকে নিয়ে এসছে, আর এই যে চেয়ারের মধ্যে ঠাকুর ঘরে গোপালকে বসানো হয়েছে। আর আমি তো বাজারে গিয়েছিলাম গোপালের জন্য নতুন বস্ত্র, নতুন থালা, গ্লাস এগুলো নিয়ে এসেছিলাম। আর এখন গোপালকে নিজে হাতে সেবা দিচ্ছি। তবে কাকিমাকে আমি জিজ্ঞাসা করে নিয়েছি যে সেবাটা কি আপনি দেবেন না আমি দেব। কাকিমা বলল যে তুমি যখন নিয়ে এসছো তুমি সেবা দাও, তাই নিজে হাতে সেবা দিলাম। আর আমার কি যে ভালো লাগছে, মানে সত্যি আজকে আমি খুব খুব খুশি গো। তো সেবা দেওয়ার পর দেখো ভক্তি ভরা প্রণাম করে এখন ওই যে ধূপকাঠিটার প্রদীপটা দেখিয়ে দিচ্ছি। আর এখানে কিন্তু দুটো গোপাল আছে, একটা একটু বড় আর একটা খুবই ছোট। তো চলো সেবা দেওয়া হলে ওই দিকটায় সব কিছু করতে হবে। ওদিকে গোপালকে সেবা দেওয়া হলো, আর আমাদের বারান্দায় হচ্ছে হরির নাম। দেখো সবাই এসছে। তবে কি জানো তো, আমাদের ইচ্ছা ছিল যে উঠোনে বসিয়ে উঠোনে হবে হরিনামটা, কারণ ওই যে বৃষ্টি পড়া শুরু হলো, টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, সেই জন্য বাইরে আর হলো না, এই বারান্দার মধ্যে করতে হলো। তো ফুলের মালা গাঁথা হয়েছিল, তো ফুলের মালা আমি আগে সবাইকে পরিয়ে দিলাম। সবাইকে বলতে কি বলো তো, ওই যে খোলে দিলাম, তারপরে যে খোল বাজায় আর কি, তাকে যে আর কি বাজায় ওইগুলোকে দিলাম, মানে কিছু কিছু মানুষকে দিলাম। তারপরে ওই যে তিলক আর কি করা হয়েছিল, ওই তিলক দিয়ে দিচ্ছি সবার কপালে, একটা করে টিপ দিয়ে দিচ্ছি। আর ওই যে তিলক কাটা ওইটা তো আমাদের নেই, সেই জন্য একটা করে টিপ দিয়ে দিচ্ছি সবার কপালে। তো এখনও অনেকেই আসেনি, কারণ অনেক আগে আর কি হরিনামটা শুরু হয়েছে, আর একটু পরে হওয়ার কথা ছিল। তো কি জানো তো, আর এক জায়গায় যাবে ওরা হরিনাম সংকীর্তন করতে, সেই জন্য আর কি আগেই চলে এসছে। তো আরও অনেকেই আসবে। আর জানো আমি পাড়াতে সবার বাড়িতে গিয়ে বলে এসছি যে আমাদের বাড়িতে হরিনাম সংকীর্তন হবে, সবাই যাবেন। গোটা পাড়াতে সবার বাড়িতে বলে এসছি। সত্যি খুব ভালো লাগছে গো যে সবাই এসছে। হরিনাম সংকীর্তন প্রায় শেষের দিকে, আর যে খাবারগুলো বানানো হয়েছিল সেগুলো দেখো এদিকে রেডি করা হচ্ছে। দিদি আছে, বৃষ্টি আছে, আর একটা ননদকেও ডেকে নিয়ে এসেছি, আর আমিও আছি। আর 4 জনে না হলে হবে না জানো তো, কারণ অনেক কজন আছে। এমনিতে যারা হরিনাম করছে তারাই অনেক কজন, আবার পাড়ার সব বাচ্চারা আছে। 4 জনে সেই জন্য ঠিক করে নিচ্ছি। তো অনেকগুলো প্লেট নিয়ে আসা হয়েছে, সব প্লেট আগে রেডি করে নেব। আর এদিকে দেখো বারান্দায় হরিনাম করার পর এখন তুলসী মন্দিরের এখানে এসছি। এখানে তো হরিনাম করতে হয় আর হরির লোট দিতে হয়, তাই আমি এখন হরির লোট দিয়ে দিচ্ছি বাতাসা দিয়ে। আর বলছিলাম না বৃষ্টি পড়ছে, তো এখন বৃষ্টিটা একটু কমেছে, আর বৃষ্টিটা কমেছে বলেই কিন্তু এখানে আসা গেল, আর বৃষ্টিটা পড়লে কিন্তু আসা যেত না। তো যাই হোক হরিনাম শেষ হয়ে গেছে, তারপরে দেখো প্রসাদ দেওয়া শুরু হয়ে গেছে। তো ওই যে কুলোয় করে নিয়ে আসা হয়েছে, দিয়ে বৃষ্টি দেখো সবাইকে দিয়ে দিচ্ছে। তো ওইদিকে আরও আর কি রেডি করা হচ্ছে, আমিও দিয়ে দেব, কেউ বাদ যাবে না। প্রথমে বাচ্চাগুলোকে দেয়া হলো, আর বড়রাই বললো আগে বাচ্চাগুলোকে দাও তারপরে আমরা নেব। তারপরে দেখো আমিও নিয়ে চলে এলাম, আমিও সবাইকে দিয়ে দিচ্ছি, আর জিজ্ঞাসা করছি কেউ বাকি আছে নাকি। আমি প্রসাদ দিলাম, আর বাবা জল নিয়ে এলো, দিয়ে সবাইকে জল দিয়ে দিচ্ছে। আর বাবা বলছে প্রসাদ খাওয়ার পর জল না খেলে কি হয়, জল তো খেতেই হবে। আর তোমাদেরকে তো সকালেই বলেছিলাম যে গুরুজনদের আশীর্বাদ নিয়ে, তোমাদের আশীর্বাদ নিয়ে পুজোটা শুরু করছি। সত্যি গো খুব ভালো কাটলো আজকের দিনটা, তোমাদের আশীর্বাদে সম্পূর্ণ হলো পুজো। এইমাত্র হরিনাম শেষ হলো, সবাই বাড়ি চলে গেছে, সবাইকে প্রসাদ দেওয়া হয়েছে। সবাইকে দেওয়ার পর বাড়ির সবাইকে দিলাম, মাকেও দিয়েছিলাম, মায়ের খাওয়া হয়ে গেল। তারপর দেখো আমি একটু প্রসাদ নিয়েছি, তবে অন্য কিছু আর নিইনি, ফলটা নিলাম না, রাত্রিবেলায় শুধু পায়েসটাই নিয়েছি, পায়েসটাই খাচ্ছি। তো খাওয়া দাওয়া করবো, খাওয়া দাওয়া বলতে এখন পায়েসটা খাবো আর কি। তারপরে আরো আর কি ঘরগুলো একটু পরিষ্কার করতে হবে, ঠাকুর ঘরটা একদম পুরো একদম সবকিছু ছড়িয়ে ছিটিয়ে আছে, কারণ ওখানে খাবারগুলো বাড়া হচ্ছিল, যে পরিষ্কার টরিষ্কার করবো, করে তখন পরে আবার খাওয়া দাওয়া করে শোবো আর কি। তো চলো তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা নতুন বন্ধু হয়ে আমার এই ভিডিওটি দেখছো তাদেরকে আমার পাশে থাকার জন্য অনুরোধ করছি, আর যারা পুরনো বন্ধু হয়ে আমার পাশে আছো তাদেরকে আমার অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে।